নমস্কার, ম্যাথ ক্লাস চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব স্থানাঙ্ক জ্যামিতি, যেটা উঁচু ক্লাসে অবশ্যই আছে। আমাদের 9-এ সবেমাত্র শুরু। এই চ্যাপ্টারটা ভালো করে যদি বুঝতে পারো, তোমরা উঁচু ক্লাসে যদি কোনো অঙ্ক নিয়ে পড়াশোনা করো, স্থানাঙ্ক জ্যামিতি বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে ওখানে। তো আমাদের এখানে বেস পয়েন্ট, এই বেস জিনিসটাকে আগে ভালো করে বুঝে নিতে হবে। তো আমরা একদম টু দি পয়েন্ট আলোচনা করছি, বেশি সংজ্ঞা এসবে যাচ্ছি না। কীভাবে অঙ্কগুলো খুব সহজে আমরা বুঝবো সেই ধরনের প্রবলেমগুলো আমরা মূলত আলোচনা করে দিচ্ছি। তো কোষে দেখি 4 ক্লাস 9। তো ধরা যাক দুটো বিন্দু x1 y1, ঠিক আছে, আর একটা বিন্দু ধরো x2 y2। এই বিন্দুটার নাম ধরো এ, এই বিন্দুটার নাম বি। কি বললাম আরেকবার একটু বলে নিই ভালো করে। দুটো বিন্দু আমি ব্ল্যাক বোর্ডে নিয়েছি, হোয়াইট বোর্ডে নিয়েছি। বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে x1 y1 নোট, আর এটা আছে x2 y2। এগুলো x2 এগুলো কী আসলে নাম তো একটাই x, আমরা ইংরেজিতে জানি। এবার যদি ওই নামটাকে যদি বারবার ব্যবহার করি, তাহলে একটাকে বলতে হবে x1 আর একটাকে বলতে হবে x2। y তো একটাই জানি, তো এই জন্য একটাকে বলছি y1 আর y2। y1 মানে যা সেটার নাম, কিন্তু এটা নিয়ে y গুণিতক 1 বা y গুণিতক 2 এরকম কিন্তু নয়, জাস্ট y1 একটা নাম, ঠিক আছে। এই ধরনের নোটেশানগুলো আমরা উঁচু ক্লাসে খুব ব্যাপক আকারে পড়ব। তো সেই কারণে এখন একটু জাস্ট বলে নিলাম। ধরা যাক এরকম, একটু আরও সুবিধার জন্য বলি। ধরো এটা হচ্ছে 2 3, এটা ধরো সাপোজ 5 - 7 সাপোজ ধরে নাও। তাহলে x1 এর মান 2, y1 এর মান 3, x2 এর মান 5, y2 এর মান -7। ক্লিয়ার হলো বিষয়টা? তাহলে x1 x2 y1 y2 বলতে আমরা ব্যাপারটা বুঝে গেলাম। ধরা যাক এরকম দুটো বিন্দু, যেটা আমরা বোঝানোর সুবিধার্থে নাম দিচ্ছি এ একটা বিন্দু, আর একটা বিন্দু হচ্ছে বি। তো এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত? এটা তো একটা নির্দিষ্ট দূরত্ব হতে আছে, কারণ বিন্দু দুটো তো আর এক নয়। যদি দুটো বিন্দু এক হতো, তাহলে একটা বিন্দু অপরটার উপর মিলে যেত। দুটো বিন্দু নিশ্চয়ই দুটো ডিফারেন্ট জায়গায় আছে, আলাদা আলাদা জায়গায় আছে। যদি আলাদা আলাদা জায়গায় থাকে, তাহলে ওই দুটো বিন্দুকে যদি আমরা স্কেল দিয়ে জুড়ে দিই, তাহলে তো তাদের মধ্যে দূরত্ব পাওয়া যাবে। তাহলে সেই দূরত্বটা কত, সেটা পিথাগোরাসের উপপাদ্য সূত্র প্রয়োগ করে ওখানে একটা সূত্র বের করে দেওয়া হয়েছে। সেই সূত্রটা কি না, আমি জাস্ট সেই একদম জিস্টে চলে যাচ্ছি, তোমরা দেখে নেবে বইয়ে কীরকম করে আলোচনা করা হয়েছে। যদি মনে করো তাহলে একবার আলোচনা করে দিতে পারি, কিন্তু সেই আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই না? সেই কারণে আমরা একদম মূল বিষয়ে আলোচনা করছি। দূরত্ব কত হবে একদম সহজভাবে মনে রাখো, বা একটা বর্গমূল চিহ্ন দিতে হয়। মানে এ আর বির মধ্যে দূরত্ব কত হয় না, দূরত্বটা হবে একটা বর্গমূল চিহ্ন দিবে। ভালো করে শুনে, বড় করে একটা বর্গমূল চিহ্ন দিলাম। ক্লিয়ার? যেভাবে বলছি সেইভাবে করো। একটা এরকম ছক কাটাও। এর মধ্যে কী লিখবো সেটা বলছি। এখানেও ব্যাকেটের মধ্যে রেখে এটা কিছু লিখতে হবে, সেটা কী লিখবো বলছি। কী লিখবে না, যে দুটো বিন্দুগুলো দেওয়া আছে না, এদের প্রথমগুলোর বিয়োগ করে লিখে দাও, মানে ভুজগুলোর বিয়োগ করব। আর পরেরটা লিখবো কোটিগুলোর বিয়োগফল। তাহলে এখানে কি লিখবো, ধরো x1 - x2 ভুজগুলোর বিয়োগফল। ক্লিয়ার? আর পরেরটা লিখবো y1 - y2। বোঝা গেল না? গেল না? এবার যদি এখানে x1 - x2 লিখি, তাহলে এখানে y1 - y2 লিখবো। মানে এটা থেকে যদি এটা লিখি, এখানেও y1 থেকে y2 বিয়োগ করে দেবো। ভুজগুলোর বিয়োগ করব। এখানে x1 - x2 লিখলে পরেরটা লিখবো তাহলে কোটিগুলোর বিয়োগ, অর্থাৎ y1 - y2। যে কোনো একদিকে তুমি যদি বলো যে x2 - x1 লিখবো, তাহলে এখানে লিখতে হবে y1 - y2। এত দূরত্ব, তো দূরত্ব সবসময় কী হয়, দূরের একক সেমি, মিটার, অর্থাৎ একটা একক থাকে। তাহলে অত একক, এ ফর একক, ঠিক আছে। দূরত্ব সবসময় একক হয়। তাহলে এইভাবে আমরা দূরত্ব লিখতে পারবো। জাস্ট সেভ এই সূত্রটাই শুধু জেনে রাখলেই এই চ্যাপ্টারের সমস্ত প্রশ্নের উত্তর আমরা খুব সহজে
দিতে পারবো। তাহলে দূরত্ব বের করার সূত্রটা আমরা প্রত্যেকে আশা করছি বুঝিয়ে নিচ্ছি। এইবারে আমি যা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি, ঠিক আছে। প্রথম যে একের দাগে যে অঙ্কটা দেওয়া আছে, মূল বিন্দু থেকে কতগুলো বিন্দু দেওয়া আছে তাদের দূরত্ব কত। একটা দেওয়া আছে মূল বিন্দু তো জানি আমরা, মূল বিন্দু একের দাগের একেরটা আলোচনা করছি, একের দাগের একেরটা মূল বিন্দু, আর দেওয়া আছে 7 - 24, 7 - 24, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত। ধরা যাক আমি এ বিন্দুটার নাম দিচ্ছি 0 0, আর বি যে বিন্দুটা তার নাম হচ্ছে 7 - 24, ঠিক আছে। আমি আসলে এই দূরত্বগুলো খুব সহজে বের করা যায়, তো আমি এখানে একটা সূত্র প্রয়োগ করেই করতে চাইছি যাতে করে তোমাদের কাজের সুবিধা হয়, ঠিক আছে। তো ওই একটাই সূত্র প্রয়োগ করব। তাহলে সূত্রটা কী হবে, এবি বলতে দূরত্ব, এ আর বি বিন্দুর মধ্যে দূরত্বটাকে আমরা এবি বলছি। তো √, যেমন ছক শিখিয়েছি সেই হোল স্কোয়ার, কিছুর একটা হোল স্কোয়ার হবে, বোঝা গেল না কারণে। মাঝে কি লিখবো, তাহলে 7 - 0 যদি লিখি তাহলে এখানে লিখবো -24 - 0, ক্লিয়ার। তাহলে এখানে লিখে দিই এবারে x2 - x1 আর -24 - 0। এখন মূল বিন্দু বলে অনেকে এই জিরোগুলো লিখে নিই, আস্তে আস্তে একটু এক্সপার্ট হয়ে গেলে অটোমেটিক তোমরা ওটাকে ওমিট করতে শিখে যাবে। তাহলে এটা উত্তরটা কত হবে, সমান √7 স্কোয়ার যুক্ত 24 স্কোয়ার। গেল, বোঝা গেল কথাটা। এত একক, অবশ্যই একক কথাটা কিন্তু লিখবে পরীক্ষাতে, এটা একক কথাটা না লিখলে 1 নম্বর করে কেটে নেয় বা একটা পার্সেন্টেজ নাম্বার কেটে নেয়। তো আমরা অবশ্যই এই ভুলটা যাতে না করি। তো আমি অনেক সময় করাতে হয়তো বোঝানোর সময় অন্যমনস্ক লিখিনি, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই এটা লিখতে হবে, ঠিক আছে। তো 7 স্কোয়ার মানে কত, 49। তো এখানে তো দেখতে পাচ্ছি কমন যাবে না, সেই জন্য একটা কিছু করার নেই। 7 স্কোয়ার মানে 49, আর 24 স্কোয়ার মানে দুটো 24 গুণ করে লিখে যোগ করে বর্গমূল করতে হবে। এছাড়া এখানে আর দেখছি উপায় নেই। অনেক সময় এখানে কমন যায়, তো কমন যদি যেত তাহলে কমন নিয়ে নিতাম, তো সেখানে কমন যাবে না। জাস্ট 24 গুণ করতে হবে। হ্যাঁ, 4 4 16, 6 তলা 1, 4 2 8 9, 2 4 8, 2 2 4, 6 9 7 7 4 5, এখানে হচ্ছে 576, আর এর সঙ্গে 49 যোগ হয়ে যাবে, 9 15 5 তলা 1, 7 আর 2 তলা 1 6, অর্থাৎ 625 একক এখানে ছিল, তার মানে 25 একক 25 একক। তবে তুমি বলবে যে বর্গমূল করার সময় আমরা প্লাস মাইনাস নিইনি কেন, তাই তো। তাহলে এখানে নেই এই কারণে দূরত্ব কখনো নেগেটিভ হয় না। আমার কাছ থেকে তোমার দূরত্ব কত, 5 মিটার, 6 মিটার, 7 মিটার এরকম করে বলি, সেই জন্য এখানে বলা হয় না, ঠিক আছে। তো এখানে উত্তরটা হবে 25 একক। দূরত্বের সময় দিক নির্দেশ এখানে থাকছে না। এবারে তাহলে ওই রকম টাইপের প্রশ্ন আছে, 0 0 মূল বিন্দু থেকে বাকি বিন্দুগুলো দূরত্ব কত, সেগুলো কি আর বলার দরকার আছে, নিশ্চয়ই না। তবে আর একটা করে দিচ্ছি 3-এর দাগে বলছে মূল বিন্দু স্থানাঙ্ক আমরা জানি, ওটা না বললেও চলবে, সবাই জানে ওটা। আর একটা বিন্দু দেওয়া আছে যেটা a + b a - b, a + b কমা দিয়ে a - b, ঠিক আছে। তো আমি বোঝানোর সুবিধা ধরি এ হচ্ছে ওই 0 0 মানে মূল বিন্দুটার নাম দিচ্ছি এ, বি একটা বিন্দু যেটা দেওয়া আছে a + b a - b, এটা তোমরা লিখে দিবে। ধরিলাম বলে এ ব্র্যাকেটে 0 0 লিখবে, বি ব্র্যাকেটে বলে এটা লিখে দেবে। তাহলে আমরা শুধু এ বি মানেই বুঝতে পেরে যাব যে এ থেকে বি দূরত্ব বোঝাতে চাইছি, ঠিক আছে। না হলে তোমাকে প্রতিক্ষেত্রে ভাষা লিখতে হবে, উমুক বিন্দুর মধ্যে দূরত্ব। কিন্তু শুধু যদি নোটেশন প্রয়োগ করে দিই এ বি মানে এ থেকে বি দূরত্বই বোঝায়। তাহলে বর্গমূল চিহ্ন দিলাম, যেমন তোমাদের শিখিয়েছি যে কিছু একটা হোল স্কোয়ার দিবে, প্লাস আর একটা কারোর একটা হোল স্কোয়ার হবে। তো এখানে কি হবে, a + b - 0,
এ প্লাস বি মাইনাস জিরো, এখানে হবে এ মাইনাস বি মাইনাস জিরো। ক্লিয়ার? তাহলে এটাকে সরল করলে কি হবে, রুট ওভার এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এত একক। তো এখানে একটু নোট করো, এটাকে একটা সূত্র আছে, কার সূত্র জানো তো, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, কার সূত্র? বিজুতে আমরা ক্লাস 7 শিখেছি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটার উত্তরটা হবে রুট ওভার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এত একক, এত একক। ক্লিয়ার? তো 2 থেকে 3 দেখো লক্ষ্য করে, এ আর বি এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বলতে বলছে। এর মান দেওয়া আছে -3/2 0, বির মান দেওয়া আছে 0 -2, অর্থাৎ দুটো বিন্দু দেওয়া আছে। তো আমি আমার বোঝার সুবিধার্থে এ আর বি লিখেছি, ধরিলাম এ সমান ওই -3/2 আর বি সমান এটা। ঠিক আছে? তো এ বির মধ্যে দূরত্ব কত হবে? এ বি যেমন হবে শিখিয়েছি সেভাবে লিখবে। আমি ভগ্নাংশ আছে বলে জাস্ট একটা দেখানোর জন্য নিয়েছি, এটা না দেখানোর অ্যাকচুয়ালি দরকার ছিল না। এটা এখানে কী লিখব, -3/2, আমি এটা থেকে এটা বিয়োগ করছি, তাহলে কি 0 -2, এইখানে যেন না ভুল না হয়। যদিও স্কোয়ার আছে খুব একটা অসুবিধা হবে না, কিন্তু পরবর্তীকালে অসুবিধা হবে। লক্ষ্য করবে মাইনাস তো আমাদের এমনিই আসে, এখানে -2 ছিল তাই এখানে কিন্তু -2 দিলাম, এইখানটা যেন ভুল না হয়। এবারে দেখো যে বাদ বাকি তো আর কিছু বলার নেই। তো এখানে -3/2 হোল স্কোয়ার মানে 9/4, আর এখানকার +2। ক্লিয়ার? মাঝে মাঝে প্লাস হয়ে যায়, +2 তার হোল স্কোয়ার মানে 4, এত একক, এত একক হবে। তাহলে 16 9 25, 25/4 বর্গমূল মানে কত, 5/2 একক। ঠিক আছে, পজিটিভ মানটা নিলাম, ঋণাত্মক মান দূরত্ব বলে নিলাম। এবারে 3 দেখে, আমি 2 দেখে আর দেখাবো না, 3 দেখে যে প্রশ্নটা আছে 3টে বিন্দু, আচ্ছা বইটা নিচ্ছি। -2/11 বিন্দুটি বলছে -2/11 বিন্দুটি -3/7 এই বিন্দু থেকে সমদূরবর্তী, এটা প্রমাণ করে দেখাতে হবে। কী লেখা আছে, -2/11 এই বিন্দুটা, ধরো এটাকে আমি এ নাম দিলাম, আর যে দুটো বিন্দু দেওয়া আছে -3/7, ধরা যাক এটাকে বি দিলাম, আর একটা আছে 4/6, ধরা যাক এটা আমি সি দিলাম। প্রশ্নটা কি আগে বুঝি তো, বলছে -2/0 বিন্দুটি, এই বিন্দুটি -3/7 আর হচ্ছে গিয়ে 4/6, অর্থাৎ এই বিন্দুটা এটা থেকে যত দূরে আছে এটা থেকেও নাকি ততটা দূরে আছে, এটা আমাদেরকে দেখাতে হবে। আবার রিপিট করছি, -11 বিন্দুটি -3/7 ও 4/6 বিন্দু দ্বয় থেকে সমদূরবর্তী, অর্থাৎ এই দুটো বিন্দু থেকে সমান দূরত্বে আছে নাকি এই বিন্দুটি, এটা আমাদেরকে দেখাতে হবে। তো তাহলে আমরা কি বুঝলাম, তাহলে এবি বের করে দেখি, এসি দূরত্বটা বের করে দেখি, যদি দূরত্ব যদি সমান হয় তাহলে বলবো বক্তব্যটা ঠিক। মানে এরা বলছে প্রমাণ করতে, তার মানে অবশ্যই এটা ঠিক হওয়া উচিত। তো আমরা এ বি দূরত্বটা বের করে দেখব কত হয়। আমি আর বেশি কথা বলছি না, বাড়াচ্ছি না, ঠিক আছে? তাহলে এ বি সমান কত হবে, রুট ওভার, যেমন আমরা লিখছি, আর হুড়ুর করে লিখে দিচ্ছি, তবু একটু ধরে করাচ্ছি যদি বোঝানোর সুবিধার্থে। তাহলে কি লিখবো, মাইনাস, যদি এটা থেকে এটা বিয়োগ করছি তাহলে -2 of -3, তাহলে কত +3 হয়ে যাবে। এখানে কি লিখবো, -11 আচ্ছা সরি -11 বিযুক্ত -7, আমি এটার দিকে অনমনস্ক করলাম। এ বির মধ্যে দূরত্ব, আমি এ সির দিকে ভুলবশতই করলাম। তাহলে এখানে কী হবে, -2 বিযুক্ত -3, অর্থাৎ +3 হয়ে গেলো, আর -11 বিযুক্ত -7, যেমনভাবে শিখিয়েছি। এটাকে একটু চট করে সরল করে নাও, তাহলে এটা কত, 1 হবে, 1 আচ্ছা বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম, এটা 1² মানে 1 যুক্ত এটা কত, -18,
তাহলে মাইনাসের তো আর স্কোয়ার করলে সেই পজিটিভ হয়, অর্থাৎ 18 স্কোয়ার এত একক। ক্লিয়ার? তাহলে 18 তোমাকে একটু গুণ করে নিতে হবে পট করে। 28 64 4 6 8 14 আর 8 আচ্ছা 1 1 1 2 1 3, তাহলে কত হলো √325 একক। এবার দেখি এসির মানটা কত। এসির ক্ষেত্রে ওই একই রকম বের করব। তো আমি লিখে দেবো সরাসরি, কী লিখবো এখানে, 4 - -2, তাহলে 4 + 2 হয়ে গেল, 6 - -11, তাহলে 6 + 11 হয়ে গেল। ঠিক আছে? তাহলে √, এটা কত, 6 স্কোয়ার যুক্ত 11 যুক্ত 6 মানে কত, 17 স্কোয়ার। তাহলে পাশে লিখে দিচ্ছি, তোমরা নিচে নিচে লিখবে, 36 যুক্ত 2 8 9, কেমন? এটা যোগ করলে হবে √325 একক। ক্লিয়ার? তাহলে এখানে দেখতে পাচ্ছি এ বির দূরত্ব যা, এসির দূরত্ব, অর্থাৎ এ থেকে বির দূরত্ব যেটা এ থেকে সির দূরত্ব সেই একই দূরত্ব। তার মানে বক্তব্যটা ঠিক আছে। তাহলে আমরা ওই ভাষাতে যেটা লেখা আছে প্রশ্নে, যে এই বিন্দুটি এই বিন্দু থেকে সমদূরবর্তী, এইভাবে আমরা লিখে দেবো প্রশ্নের পরীক্ষা খাতায়। এর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, বলছে 3টে বিন্দু দেওয়া আছে, 7 9 3 - 7 -3 -3, এই 3টে বিন্দু নাকি একটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। হতেও পারে, নাও হতে পারে। তো আমরা এটা প্রমাণ করে দেখিয়ে দেবো। তো আমি একটা ছবি এঁকেছি সমকোণী ত্রিভুজের। তো আমি ধরে নিচ্ছি এ বিন্দুটা হচ্ছে 7 9, বি হচ্ছে 3 - 7 আর সি হচ্ছে -3 -3। আমি কিন্তু কখনোই বলছি না বি কোণটা সমকোণ, আমি আমার জাস্ট গেস করার জন্য একটা করেছি, হতে পারে বি কোণ সমকোণ নয়। ঠিক আছে? জাস্ট একটা ত্রিভুজ এঁকেছি, ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো লিখেছি। আমরা এই যে বিন্দুগুলো নেব, ভালো করবে, বিন্দু এই যে ত্রিভুজ হোক বা চতুর্ভুজ হোক বা সামুদ্রিক হোক, পরবর্তীকালে আসবে, বিন্দুগুলো যখন শীর্ষবিন্দুতে বসাবো ভালো করে বুঝবে, বিন্দুগুলো যেন ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, তোমার যেটা সুবিধা হবে। আমি এই বরাবর লিখেছি, তুমি এই বরাবরও লিখতে পারতে। ঠিক আছে? তো আমি বোঝার সুবিধার্থে একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি। আমি আমার ইচ্ছা, আমার বিন্দুগুলো বসানো ভুল হতে পারে, মানে কোনটা সমকোণ আমি কিন্তু একেবারে নিশ্চিত নয়, সেটা আমি একটু পরে বুঝে যাব। ঠিক আছে? তো আমি কাজের সুবিধার জন্য 3টে বিন্দু নাম দিলাম ABC, এবং ওই বিন্দুগুলো বসিয়ে দিলাম ত্রিভুজের শীর্ষবিন্দু হিসাবে। ঠিক আছে? বসানোর নিয়মটা কি বললাম, ত্রিভুজ হোক বা চতুর্ভুজ হোক বা সামুদ্রিক যাই হোক না কেন, আমরা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ আরে বসাবো। ইচ্ছা মতো আরবিটারি যেখানে সেখানে বসিয়ে দেবো না, মানে সোজা কথা এক ধার থেকে নামকরণগুলো করতে হবে। এইবারে আমি কি করব, দূরত্বগুলো বের করব। এবি দূরত্বটা বের করি, √, তো আমরা 7 - 3 লিখবো এখানে, এটা মুখে মুখে তোমরা করতে পারো। আবার 9 - 7, অর্থাৎ 9 + 7 হয়ে যাবে। ক্লিয়ার? এত একক। তো এটা একটু ছোটো ছোটো করে লিখে দিতে হবে। এবারে 4 স্কোয়ার মানে 16, 9 7 16, 16 16 কত, 256, 16 16 গুণ করবে, ঠিক আছে? এত একক, 6 বার 2 1,
5 একে 6 কে 7 2। তো এবির মান আমরা পেয়ে গেলাম √272 একক। আমি এর বর্গমূলটা এখন করব না, প্রয়োজনের তাগিদে করব। এবি বের করলাম, বিসি বের করব এবারে। বিসি মানটা এরকম 3 - 3 মানে 6 স্কোয়ার প্লাস -7 ও -3 ও কত হবে -10 স্কোয়ার। আমি একদম মুখোমুখি লিখে দিচ্ছি। তার √, কত 36, 10 কত 100, মানে কত √136 একক। ক্লিয়ার? এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে একক লিখতে হবে, আমি আগেও বলেছি। এবারে এসির মান বের করছি। কালিটা শেষ এসির মান ওরকম একই রকমভাবে লিখব। √7 - 3 অর্থাৎ 10 স্কোয়ার প্লাস 9 - 3 কত 6 স্কোয়ার, কত হবে √136 একক। এই মানটা একটু আগে বের করলাম। তাহলে কি দেখতে পাচ্ছি দেখো তো ভালো করে, এসির স্কোয়ার আর যদি আমরা বিসি স্কোয়ার যোগ করি কত হয় 136 যুক্ত 136 অর্থাৎ কত হচ্ছে 272। ক্লিয়ার? 272। আর এবি স্কোয়ার করলে কত হচ্ছে, এবি স্কোয়ার করলেও 272 হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এসি স্কোয়ার যুক্ত বিসি স্কোয়ার মানেই হলো এবি স্কোয়ার। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি বলতে পারি, ভালো করে দেখো, এসি স্কোয়ার মানে এই বাহুটা স্কোয়ার, বিসি স্কোয়ার অর্থাৎ এই দুটো বাহুর বর্গের সমষ্টি এটার স্কোয়ারের সঙ্গে সমান। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী দুটো বাহুর বর্গের সমষ্টি যদি অন্য বাহুর বর্গের সঙ্গে সমান হয় তাহলে ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আর যে দুটো বাহুর বর্গের সমষ্টি সঙ্গে অপর বাহুটা সমান, তাহলে এবি বাহুটা বড় বাহু হবে আর বাকি দুটো বাহু হবে একটা ভূমি আর একটা হচ্ছে লম্ব। তাহলে আমাদের এই ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল আছে। তাহলে আমি এখন পারফেক্ট ছবিটা বুঝে গেলাম। তাহলে যে ছবিটা হবে তার অতিভুজের নাম হবে এবি। বুঝা গেল? অতিভুজটা হবে বড় বাহুটা এবি। তাহলে এটা হচ্ছে পারফেক্ট ছবি। এবারে বিন্দুগুলো তুমি যেমন লেখা আছে সেভাবে লিখে নেবে। এই হচ্ছে 7, 9। তো আমি যাই হোক, এটা এই প্রশ্নটা এখানে মানে বি ছবিটা আঁকতে বলা হয়নি, তো বলেছে যে এটা আমাদের দেখাও যে ত্রিভুজের সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে আমরা বুঝিয়ে দিতে পারলাম। ঠিক আছে? তাহলে এখানে বলতে হবে কি, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা বুঝতে পারলাম দুটো বর্গের সমষ্টি অপর বাহুর সঙ্গে বর্গের সঙ্গে সমান, তাই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। যদি জিজ্ঞাসা করতো কোন কোনটা সমকোণ, তাহলে অবশ্যই আমরা বুঝে গেছি সেই কোনটা সমকোণ। ঠিক আছে? বড় বাহুটার নাম এবি। ঠিক আছে? এবারে পরের প্রশ্নে আমরা যাচ্ছি। এরপরে 6টা যেটা বলেছে, এরকম 3টে বিন্দু দেওয়া আছে, বিন্দু 3টি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। না চাইলে এটা আমার বলার আর দরকার নেই, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু কি না একটু আগে আমরা বুঝে গেছি কীভাবে করতে হয়। তারপরে যেটা দেওয়া আছে, এরকম 4খানা বিন্দু দেওয়া আছে। এই 4টা বিন্দু নাকি বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু। কী করে বুঝবো, কী করে বহন করবো? তাহলে আমরা একটা রাফ ছবি এঁকে নেব। আমার সুবিধা মতো ABCD নাম দিলাম, ABCD আমি একটা বলেছিলাম বৃত্তাকার পথে নাম দিলাম। এবারে আমি কি করে বুঝাবো যে এটা বর্গক্ষেত্র কিনা? আমি বের করব, যেটা আমি হিন্টস দিচ্ছি ভালো করে একটু শুনে নাও। এবির মান বের করো। এই 4টা বাহুর দৈর্ঘ্য বের করো। তাহলে কি 4টা বাহু সমান হয়ে গেল? 4টা বাহু সমান হলে কি বর্গক্ষেত্র বলা যায়? ক্রমশ তো হতে পারে, তাই না? 4টা বাহু, একটা চতুর্ভুজের 4টা বাহু সমান হলে কি বর্গক্ষেত্র বলা যাবে না? তো যদি বলতো এটা রম্বস, তাহলে আমরা 4টা বাহু সমান দেখে দিয়ে থেমে যেতাম। তাহলে কি দেখাতে হবে? এক্সট্রা কর্ণ দেখাতে হবে দুটো সমান। সেই জন্য আরও এক্সট্রা দুটো কর্ণ বের করতে হবে। কর্ণ মানে কি? এসি, আর একটা কর্ণ হচ্ছে বিডি।
তাহলে এই চারটা বাহুর দৈর্ঘ্য মান বের করে দেখো সমান হচ্ছে কি না, আর কর্ণ দুটো বের করে দেখো এরা দুটো সমান হচ্ছে কি না। যদি হয় তাহলে অবশ্যই তোমরা বর্গক্ষেত্র বলবে, হবে না যদি পারো বলবে। আমি করে দিচ্ছি না এটা। তারপরে বলছি 8-এর দাগে ওয়াইয়ের মান কী হলে এই দুটো বিন্দুদের দূরত্ব 10 একক হবে। এই প্রশ্নটা করে দিচ্ছি। 8 আর 9 একই টাইপের প্রশ্ন, তো আমি 8-এরটা করে দিই একটু। ওয়াইয়ের মান কী হলে 2y আর 2y আর হচ্ছে কি 10 - 9, 10 - 9। প্রশ্নটা কী ছিল তাহলে? 2y একটা বিন্দু, 10 - 9 আর একটা বিন্দু। এই দুটো বিন্দুতে দূরত্ব বলেই দিচ্ছে 10। এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বলেই দিচ্ছে আমাদের 10 একক। প্রশ্ন বলছে ওয়াইয়ের মান তাহলে কী হবে, অর্থাৎ প্রশ্নটা হচ্ছে ওয়াইয়ের মান কত হলে ওই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব 10 একক থাকবে। তাহলে আমি দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করি, আমার হিসাবে কত হয়। এবারে যেহেতু বলে দেওয়া আছে ওই দূরত্ব 10, তাহলে শর্তানুসারে ওই দূরত্ব সমান 10, সেখান থেকে সমাধান করে ওয়াইয়ের মানটা পেয়ে যাব। লজিকটা হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে আমি বের করছি। ধরা যাক এ বিন্দুটার নাম হচ্ছে 2y, বি বিন্দুটার নাম হচ্ছে 10 - 9। তাহলে আমি এ বির মানটা কত পেব? এ বির মানটা কত হবে? √, আচ্ছা এ বি স্কোয়ার যদি লিখতাম তাহলে কিন্তু এই বর্গমূলটা দেওয়ার দরকার হতো না। তোমরা যদি ভাবো যে বর্গমূলটা দিতে কষ্ট হচ্ছে তাহলে এ বি স্কোয়ার লিখে দেবে, ক্লিয়ার। তো এ বির মানটা কত হবে না 2 - 10 হোল স্কোয়ার প্লাস ওয়াই -9 অর্থাৎ +9 হোল স্কোয়ার। তাহলে 2 - 10 হোল স্কোয়ার। এবারে এটা একটু সরল করে নিতে হবে, অর্থাৎ এটা কত হবে 8, 8 স্কোয়ার মানে 64 প্লাস এটাকে ভেঙে নেব ওয়াই স্কোয়ার প্লাস 81 প্লাস 2ab অর্থাৎ 9 দুগুণে 18 ওয়াই এত একক, ক্লিয়ার। যেহেতু বলেছে ওই দুটোর মধ্যে দূরত্ব 10 একক, তার মানে এটা একটু সরল করতে পারে, একটু ছোটো করে সরল করে নিচ্ছি আর একটু √, তাহলে কত হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 18y প্লাস 4 × 5 800, 4 × 5 814, ঠিক আছে। তাহলে যেহেতু বলেছে দূরত্ব 10 একক, তাহলে শর্তানুসারে আমরা লিখব শর্তানুসারে বলে লিখব, কি লিখব না যেটা বেরিয়েছে ওয়াই স্কোয়ার প্লাস 18y প্লাস 145 = 10 স্কোয়ার। শর্তানুসারে তাহলে লিখবো এটা এটা দূরত্ব = 10, তো আমি এখানে বর্গমূল দিইনি মানে কি, তাহলে এপাশে 10 স্কোয়ার দিতে হবে। তাহলে শর্তানুসারে এইটার মান হবে 10। এবারে এটা স্কোয়ার করলে কি হবে, এপাশে স্কোয়ার করতে হবে, স্কোয়ার করলে এটার বর্গমূলটা উঠে গেল, = 10 ছিল, 10 স্কোয়ার করলে পরবর্তীকালে বুঝবো এটা 100 হবে। তাহলে কত হলো ওয়াই স্কোয়ার প্লাস 18y 100 এদিকে চলে এলে কত হলো প্লাস 45 = হচ্ছে গিয়ে 0, ক্লিয়ার। তো এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 9 × 5 = 45, 9 × 5 = 14 হচ্ছে, হবে না। 15 × 3 = 45, 15 × 3 = 18, তাহলে এটা আমরা হবে উৎপাদকটা বুঝে গেছি y + 15 আর একটা হচ্ছে y + 3 = 0, অর্থাৎ ওয়াইয়ের মানটা কী হতে পারে, y = -15 হতে পারে, মানে কি y + 15 = 0 হতে পারে, আর y + 3 = 0 হতে পারে। যদি y + 15 = 0 হয় তাহলে ওয়াইয়ের মান হবে -15, আর যদি y + 3 = 0 হয়, যদি y + 3 =
জিরো হয় তাহলে ওয়াই সমান কত হয় -3, অর্থাৎ ওয়াইয়ের মান দুটো হতে পারে, -3 হতে পারে, -15 হতে পারে। ঠিক আছে, অর্থাৎ বিন্দু স্থানাঙ্কটা হবে তাহলে কত 2y ছিল, তাহলে আমরা বিন্দু স্থানাঙ্ক লিখব 2 - 3 অথবা 2 - 15, এই দুটো উত্তর হবে। ক্লিয়ার? তো বলেছে এক্স অক্ষের উপর এমন একটা বিন্দু নিতে হবে, ধরো যে বিন্দুটা আমি সি নিচ্ছি, সেই বিন্দুটা 3, 5 আর 1, 3 বিন্দু থেকে সমান দূরে আছে। অর্থাৎ এক্স অক্ষের উপর বিন্দু যদি সি হয় তাহলে সিটা এ থেকে যতটা দূরত্বে আছে বি থেকেও ততটা দূরত্বে আছে, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। মানে এক্স অক্ষের উপর যে বিন্দুটা আছে সেই বিন্দুটার মান বলতে হবে। ঠিক আছে, তো এক্স অক্ষের উপর বিন্দু যেহেতু বলে দিচ্ছে, তার মানে বিন্দুটার স্থানাঙ্ক কী হতে পারে, কোটির মান তো 0 হবে, এটা নিশ্চিত। তার মানে ধরে নেই এক্স অক্ষের উপর যে বিন্দুটা, সেটা আমি আমার সুবিধার জন্য সি নাম দিচ্ছি, সেইটা হচ্ছে x0, অর্থাৎ ভুজের মানটা জানি না, সেই জন্য হচ্ছে এক্স, ওয়াইয়ের মানটা কিন্তু জানি, কোটির মানটা জানি, সেই জন্য 0। ক্লিয়ার? এইবারে আমরা যেহেতু বলেছে সি বিন্দুটা এ থেকে আর বি থেকে সমান দূরত্বে আছে, তাহলে নিশ্চয়ই এসি যা হবে বিসি সেই দূরত্ব হবে, হ্যাঁ কি না? তার মানে এসির বর্গ করলে যা হবে বিসির বর্গ করলেও তাই হবে, হওয়া উচিত। এবার এসির বর্গ আমি স্কোয়ার করে নিচ্ছি, এই কারণে বর্গমূলগুলো লিখতে অসুবিধা হয় বলে। তাহলে এখানে কি লিখব, ওই যে ভুজগুলোর বিয়োগ করে হোল স্কোয়ার, মানে x - 3 হোল স্কোয়ার যুক্ত কোটিগুলোর বিয়োগ করে হোল স্কোয়ার, মানে 0 - 5 হোল স্কোয়ার। এখানেও তেমনি বিসির মানে x - 1 হোল স্কোয়ার প্লাস 0 - 3 হোল স্কোয়ার, আমি লিখে দিলাম 0 - 3 হোল স্কোয়ার, যেমন শিখিয়েছি। বা এটা কি বোঝা গেল না, গেল না? শর্তানুসারে বলে আমরা লিখে দিলাম, যেহেতু বলেই দিয়েছিল যে এসি আর বিসি সমান, তাই এসি স্কোয়ার সমান বি স্কোয়ার, এসি স্কোয়ার সমান বিসির হোল স্কোয়ার, এই করে মানটা বসিয়ে দিলাম, দূরত্বের সূত্র অনুযায়ী মানটা আমরা বসিয়ে দিলাম। ক্লিয়ার? এবার আর কিছু নয়, যা সরল করে এক্সের মানটা বের করা। এটা অর্ডিনারি ওয়েতে করতে হবে, যেমন আমরা শিখেছি সমাধান করা ক্লাস 7-এ। তাহলে কী হবে, x² - 6x প্লাস 9, এটা করলে কত হয় +25 = x² - 2x প্লাস 1 প্লাস 9। ক্লিয়ার? এখানে দুদিকে x² কেটে গেল, কেটে গেলে কত হবে, বা ক্লিয়ার? x সমান কত হলো, তাহলে এখানে 6 হলো। সমাধান যেন কত, তাহলে x অক্ষের উপর যে বিন্দুটা, তার স্থানাঙ্ক তাহলে কত হবে 6,0। ঠিক আছে, বিন্দুটার স্থানাঙ্ক হবে x0 বলছিলাম, এখন আমরা এগুলো কিন্তু কথাই লিখে দিতে হবে তোমাদেরকে। অতএব যেভাবে তোমরা উত্তর লিখো, অতএব x অক্ষের উপর বিন্দুটা হবে 6,0। তিনটে বিন্দু দেওয়া আছে, বোর্ডে যেটা লিখেছি, বিন্দু তিনটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তো এক্ষেত্রে এরকম পরপর 11, 12, 13, 14 এইরকম তিনটে প্রশ্ন কিন্তু প্রায় দেখি আসে, এই ধরনের প্রশ্নগুলোই আছে। 11, 12, 13, 14, পৃষ্ঠা নম্বর 45, ক্লাস 9। তো ওই বিন্দুগুলো 12 থেকে বলছে 4খানা বিন্দু দেওয়া আছে, বিন্দুগুলি পরপর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হবে। একটু আগে বলেছি 4টা বিন্দু সামান্তরিক দেখাতে গেলে কী করতে হবে, বিপরীতবাহুগুলো সমান, কর্ণগুলো অসমান খুব বড় দেখাতে পারি। সামান্তরিক মানে কি, যে চতুর্ভুজের বিপরীতবাহুগুলো সমান, তাকে তো আমরা সামান্তরিক বলি। শুধুমাত্র বিপরীতবাহু দুটো সমান দেখে দিলেই চলবে, কর্ণ দেখানোর দরকার নেই। ক্লিয়ার হলো? আর যদি বলে যে 13 থেকে বলছে 4টা বিন্দু দেওয়া আছে, এটা আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু, তাহলে কী দেখাবো, আয়তক্ষেত্র কী করে বুঝাবো? তাহলে আমরা দেখবো বিপরীতবাহু সমান আর কর্ণ দুটো সমান। কর্ণ দুটো সমান না হলে কিন্তু আয়তক্ষেত্র হবে না। সামান্তরিকের ক্ষেত্রে বিপরীতবাহুগুলো সমান হলে আমরা বলে দেবো যে ওটা সামান্তরিক, কর্ণ দরকার নেই। আমরা সামান্তরিকের প্রপার্টি বা মানে কী বলবো, ধর্ম থেকে এই কথাগুলো বলতেছি। ঠিক আছে,
তারপরে 14 দাগে বলছে যে 4টা বিন্দু দেওয়া আছে, বিন্দুগুলো যোগ করলে একটি রম্বস উৎপন্ন হয়। রম্বস দেখাবো কী করে? 4টা বাহু সমান দেখিয়ে দিলেই রম্বস। একটা চতুর্ভুজের 4টা বাহু যদি সমান হয় তবেই সেটা রম্বস হয়। ক্লিয়ার হলো? তাহলে আমরা 14 ক্ষেত্রে দেখিয়ে দেবো 4টা বাহু সমান। 13 দাগে আয়তক্ষেত্র যখন দেখাবো তখন দেখাবো বিভুজগুলো সমান কিন্তু কর্ণগুলো সমান। এরকম ধরনের প্রশ্ন আলোচনা করেছি বলে রিপিট করছি না, জাস্ট কীভাবে করতে হবে জাস্ট বলে দিচ্ছি। এবার 11 দাগে যেটা 3টে বিন্দু সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, এটাও আমার একটু দেখানোর কথা নয়, শুধু রুট ফুট দিয়ে আছে বলে জাস্ট ভাবলাম যে এটা করে দেওয়ার দরকার আছে, তাই করে দিচ্ছি। তো আমরা দেখো তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি এ বি সি করে প্রত্যেকটা বিন্দুর নাম দিয়ে দিচ্ছি সুবিধার জন্য। তোমরা লিখবে, মনে করি ধরি এ সমান 2 2, বি সমান -2 2, সি সমান যেটা লেখা আছে সেটা লিখবে। তাহলে কি সুবিধাটা কি? এবার এ বি বাহু আমাকে এখানে দেখা যাবে 3টে বাহু দৈর্ঘ্য সমান। ক্লিয়ার? তাহলে এ বি স্কোয়ার লিখতে পারি, আর যদি এবার লিখি যে রুট দিয়ে লিখবো তাহলে এ বি লিখতে পারি। তাহলে এ বি স্কোয়ার লিখলে আমাকে আর রুট দিতে হবে না। তাহলে এ বি স্কোয়ারের মানটা কত হবে? তাহলে কি লিখব? 2 - 2। আচ্ছা লিখে ফেলি, 2 - 2 মানে +2 হয়ে যাবে, +2 - 2। এখানেও ঠিক একই রকম হবে, 2 + 2 হোল স্কোয়ার। এটা কত? 2 × 4, 4 4 16, 16 16 16 32। ক্লিয়ার? তাহলে এ বি স্কোয়ারের মান বেরালো 32। একই রকমভাবে প্রত্যেকটা বাহুর মানই 32 বেরাবে স্কোয়ার করলে। তেমনিভাবে বিসি স্কোয়ারটা বের করি। বিসি স্কোয়ার কত হবে দেখি, √2 মাইনাস কত লিখব হচ্ছে গিয়ে -2 + 2√3 প্লাস কেন হলো? এটা বিযুক্ত এটা করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, হোল স্কোয়ার প্লাস একই রকমের -2 বিযুক্ত 2√3 হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখানে দেখো, এখানে আমরা একটা সূত্র ব্যবহার করবো, এটাকে বি ভাবি। তাহলে a + b হোল স্কোয়ার, এ বিযুক্ত বি হোল স্কোয়ার। কিসের সূত্র? a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার। কিসের সূত্র? 2 × a স্কোয়ার যুক্ত b স্কোয়ার। তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারি, কিন্তু সূত্রটা যেহেতু পড়ে গেছে দেখলাম, তাই আমরা লিখব 2 × a স্কোয়ার মানে -2 হোল স্কোয়ার যুক্ত b স্কোয়ার মানে 2√3 হোল স্কোয়ার। ঠিক লিখছি কিনা একটু ভেবে দেখবে তোমরা। তাহলে সমান করলে কত হবে? 2 × 4, 2 স্কোয়ার করলে 4 হবে। এটা কত হবে? 3 আর 4 12, 12 4 16 2 32। ক্লিয়ার? তাহলে বিসি স্কোয়ারের মানও হলো 32। এবারে এটা আমার করে দেওয়ার দরকার আছে কিনা জানি না। একই রকমভাবে সি এর মানটাও বের করবে, সি এর স্কোয়ারের মানটাও বের করবে। অ্যাকচুয়ালি এটা 32ই আসবে। ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম? যে এটা ত্রিভুজ, তার 3টে বাহু সমান, বাহু সমান বলে তাদের বর্গও সমান আছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? একই রকমভাবে আমি আর করছি না। এবারে শর্ট প্রশ্ন একটু আলোচনা করে দিই। 15 দাগে যে শর্ট প্রশ্নগুলো আছে ছোট ছোট করে, আমরা 15 দাগে যে প্রশ্নগুলো আছে এমসিকিউ, এই ধরনের প্রশ্নগুলো অলরেডি আমরা আলোচনা করে দিয়েছি, জাস্ট শুনিয়ে দিচ্ছি। দেখো 15 দাগের একটা আছে a + b cd, আর মানে জাস্ট দুটো বিন্দু দেওয়া আছে, তাদের মধ্যে দূরত্ব কত বলতে হবে, সেটা a b আর cd দিয়ে দেওয়া আছে, অলরেডি তোমরা বের করে নিতে পারবে। 15 দাগের 2টা বলেছে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব 5 একক হলে x এর মান কত। অলরেডি এই ধরনের প্রশ্ন আমরা আলোচনা করেছি, অর্থাৎ 15 দাগে যে প্রশ্নগুলো দেওয়া আছে এই ধরনের প্রশ্নগুলো অলরেডি আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা একটু দেখবে, চেষ্টা করে দেখো না, নাহলে আমি তো আছি তোমাদের সঙ্গে। ঠিক আছে? 16 দাগেও তেমনিভাবে আমি 16 দাগের দেখলাম আলোচনা করার মতন যেটা আছে 16 দাগের 3 আর 16 দাগের 4। বলছি x অক্ষ y অক্ষের উপর দুটি বিন্দু স্থানাঙ্ক লিখো যাতে করে x অক্ষ y অক্ষ এবং বিন্দু দুটির সংযোগকারী সরলরেখাংশ দ্বারা উৎপন্ন ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু হয়। তো এই ধরনের প্রশ্নের উত্তর অনেক হতে পারে। তো আমরা 16 দাগের কতটা বললাম? 16 দাগের 3, 16 দাগের 3 বলছে x অক্ষের y অক্ষের উপর দুটি বিন্দু স্থানাঙ্ক লিখো যাতে করে x অক্ষ y অক্ষ এবং বিন্দু দুটির সংযোগকারী সরলরেখাংশ দ্বারা উৎপন্ন ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু হয়। সমকোণী সমদ্বিবাহু নোট করো। তো সমকোণী তো অলরেডি হয়ে গেছে, তাহলে x অক্ষের উপর একটা বিন্দু লিখবো, y অক্ষের উপর একটা বিন্দু লিখবো। এবারে x অক্ষের কোন দিকে লিখবো সেটা কিন্তু বলেনি কিছু,
তাহলে আমি এক্স অক্ষের ধনাত্মক দিকে ঋণাত্মক দিকে, ওয়াই অক্ষেরও তেমনি ধনাত্মক ঋণাত্মক চয়েস করতে পারি, অর্থাৎ এক্ষেত্রে উত্তরটা অনেক হতে পারে। তো ধরা যাক আমি এক্স অক্ষের ধনাত্মক দিকে নিলাম, তুমি ঋণাত্মক দিকেও নিতে পারো। তাহলে বলছে সমকোণই তো হয়েই গেছে, তো এই কোণটা তো সমকোণ। তো আমি যদি এখানেও বিন্দু নেই, কোণটা তো সমকোণ, মূল বিন্দু। যেহেতু বলছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর যে রেখাটা নেব, তাহলে দুটো অক্ষ মিলিত সমকোণ হয়েই গেছে, বাদ বাকি রেখাটা আমি যেদিকেই নিই না কেন। এবারে সমদ্বিবাহু করতে গেলে কি করতে হবে, বাহু বা লম্ব আর কি বলবো উচ্চতাটা সমান করতে হবে। তাহলে অর্থাৎ আমি যদি ধনাত্মক দিকে নিই, তাহলে এই দূরত্ব যত, এই দূরত্ব তত হতে হবে। তাহলে এরকম বিন্দু স্থানাঙ্ক কী লিখলাম, আমি যদি এটা ধরো 5 নিলাম, আমার সুবিধা মনে হলো 5 নিলাম, তাহলে এটা কী লিখবো, তাহলে 0.5, কেউ 0, 10, আমাদের 5-এর জায়গায় 10 লিখতে পারে। অর্থাৎ এই দূরত্ব যা হবে, এই দূরত্ব হবে সেরকম মেনটেন করে লিখবে। ব্যাপারটা বোঝা গেল? এরকম করে অনেক উত্তর হতে পারে। নেক্সট 4-এর দাগে 16-4, এক্স অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দু স্থানাঙ্ক লিখি যাদের দূরত্ব এক্স অক্ষ থেকে সমান। 16 দাগের 4, 4, 5 একই উত্তর দেওয়া আছে। বলছি এক্স অক্ষ থেকে দূরত্ব যেন সমান হয় এক্স অক্ষের বিপরীতে। তাহলে দেখো, লক্ষ্য করো, এই হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা আগেরটা ছিল এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই, এগুলো তোমরা জানো বলে আমি লিখছিলাম নি, যাই হোক। তাহলে এখানে বলছি এক্স অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দু স্থানাঙ্ক লিখতে হবে যাতে করে এক্স অক্ষ থেকে দূরত্বটা সমান হয়। তো এক্স অক্ষ থেকে দূরত্ব সমান হয় মানে কি, এটা যে এক্স অক্ষ, এর উপরের দিকে যত দূরে থাকবে নিচের দিকেও তত দূরে থাকবে। তাহলে বিন্দুর স্থানাঙ্কটা কী লিখতে পারি, ধরো এই বিন্দুটা, এটা যে বি বিন্দু, ধরো এইটার একটা মান থাকবে। তাহলে ধরো এটার মান ধরো আমি সাপোজ 10 ধরলাম, তাহলে 10 এদিকে যতটা হাইট উঠবে ঠিক ততটা নিচের দিকে আছে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমি যদি বলি 10, ভুজের মান তো 10 উভয় ক্ষেত্রেই হবে। আমি যদি এক্স অক্ষের ধনাত্মক দিকে বিন্দুটা নিই, তাহলে উপরের দিকে যত ঘর উঠবে, ধরো উপরের দিকে 5 ঘর উঠলো, সেই জন্য +5, তাহলে এটা কী লিখতে হবে, 10 -5। বোঝা গেল? কারণ এটার দূরত্ব যা, এদিকে দূরত্ব তাই বলে দিচ্ছে এক্স অক্ষের বিপরীত দিকে থাকবে, আর যত উপর দূরত্ব যত আছে নিচেও ঠিক তত দূরত্ব আছে। তো সেই কারণে ডিরেকশন চিহ্নটা পাল্টে দিলাম। তুমি যদি নর্মাল নোটেশানে লিখবো বলি, সাধারণ নোটেশানে লিখবো বলি, 10-এর জায়গায় তুমি একটা ধ্রুবক ব্যবহার করো এই, আর কোটির জায়গায় যদি বি লিখো তাহলে এখানে -বি লিখবে। ঠিক আছে? তাহলে আমি এরকমও লিখতে পারি, এ বি একটা লিখলাম, আর একটা লিখবো এ -বি লিখলাম। অর্থাৎ এক্ষেত্রে উত্তরটা নর্মাল নোটেশানে যদি কেউ লিখতে চায় সে এরকম লিখতেই পারে। আর যদি পার্টিকুলার মান দিয়ে লিখতে চায় তাহলে আমি যেরকম বললাম সেরকম টাইপের তুমি এটা লিখে দিতে পারো। ঠিক আছে? এইরকম ধরনের প্রশ্ন। তো এখানে যা যা প্রশ্ন ছিল স্থানাঙ্ক জ্যামিতি থেকে হুবহু সমস্ত প্রশ্নের একদম উত্তর দিয়ে দিয়েছি। আশা করছি তোমরা এরপরে কোনো প্রশ্ন আটকানোর কথা নয়, কাউকে জিজ্ঞাসা করারও দরকার নেই। ভালো করে চ্যাপ্টারটা যেরকমভাবে বললাম সে ভালো করে ভিডিওটা দেখবে, দেখার পর যে অঙ্কগুলো আমি করে দেইনি অবশ্যই করবে, করে আমাকে একটু পাঠাবে হোয়াটসঅ্যাপে বা তোমরা পেজে, যেভাবে হোক কমেন্টে লিখে, যেভাবে হোক লিখে পাঠাবে। আমি আনন্দিত থাকবো যে তোমরা ঠিকঠাকভাবে ক্লাসগুলো করতে পারছো বা আমি যেটা দিচ্ছি সেটা নিতে পারছো। তো তোমরা আমার সঙ্গে এতক্ষণ ছিলে, তাই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আশা করব তোমরা নিয়মিত ভিডিওগুলো দেখবে। যে ভিডিওগুলো দেখোনি অবশ্যই পেজ থেকে দেখে নেবে বা ইউটিউব পেজে আছে সেগুলো দেখে নেবে। থ্যাংক ইউ।